আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি ভালো আছো। তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আপনারা দেখছেন সুমাইয়া কিচেন। আজকে আমি রান্না করেছি মুরগির পা ও মেটে। তোমরা কে কীভাবে রান্না করো প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না। আমি যেভাবে রান্না করেছি একবার রান্না করে খেয়ে দেখবেন, বারবার রান্না করে খেতে ইচ্ছে করবে। আমি এখানে যা যা উপকরণ নিয়েছি তা হলো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়েছি, হলুদ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, মিট মশলা, গরম মশলা নিয়েছি। তারপর গ্যাসটি অন করে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তারপর এদিকে একটা সেদ্ধ করা ডিম ছিল, তাতে একটু লবণ ছিটিয়ে খাওয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। একটু খিদে পেয়েছে তাই। তারপর কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে তারপর তার মধ্যে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম বেরেস্তার মতো লাল। তারপর দিয়ে দিব রসুন। ভালোভাবে ভাজা হয়ে গেলে রসুন পেস্ট দিয়ে দিব। পেস্টগুলো দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তাতে বাকি সমস্ত মশলা দিয়ে দিব, আদা রসুন লঙ্কা গুঁড়ো, তারপর হচ্ছে লবণ, হলুদ গুঁড়ো, মিট মশলা, গরম মশলা, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তাতে টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচি দেওয়ার পর ভাজা হয়ে গেলে তাতে সামান্য জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষা হয়ে গেলে ভালোভাবে কষিয়ে নিয়ে দেখবেন যখন তেলটা বের হয়ে আসছে মশলা ছেড়ে দিয়ে, তখন ভাববেন যে মশলাগুলো কষা হয়ে গেছে। তারপর তাতে যা আছে পা মেটে সবগুলোই দিয়ে দিবেন, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেবেন। কষা হয়ে গেলে তারপর কিছুক্ষণ একটু জল দিয়ে দিবেন, দিয়ে একটু ঢেকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবেন। যখন দেখবেন সিদ্ধ হয়ে গেছে তারপর ভালোভাবে কষিয়ে নেবেন। কষা হয়ে গেলে একটু জল দিয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করতে পারেন গরম গরম ভাতের সঙ্গে মুরগি পা মেটে মাথা কলিজা। আমার তো এইভাবে এই জিনিসগুলো খাইতে খুবই ভালো লাগে। তোমরা কারা কারা আছো আমার মতো পা মেটে পাগল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। যা